ওয়েলকাম গাইস, আজকে আমাদের কাছে একটা মোবাইল আছে, এটা হচ্ছে V27। এটার মধ্যে যে সিপিইউটা আছে এটা হচ্ছে SM6375। এটা আমরা আজকে লক খুলে আপনাদেরকে দেখাবো ভালোভাবে। আপনারা সেফলি কিভাবে আইসি দিয়ে কাটবেন আর কিভাবে সেফলি এরকম লকগুলো রিমুভ করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা আইসি কাটা একটা অনেক এখনের মধ্যে অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ মোস্ট অফ দ্য ফোন আমাদেরকে এখন আইসি কাইটেই করতে হইতেছে। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সেফলি আপনারা কিভাবে। আর যারা লার্নার আছেন, ভিডিওটা একটু লং হতে পারে, একটু কষ্ট করে দেখে নিন, কারণ অনেক ইম্পর্টেন্ট কিছু থাকবে যেটা জন্য আপনাদেরকে কোনো রিস্ক নিতে হবে না, কোনো ব্যাক রিস্ক হবে না। কিভাবে আপনারা সেফলি করবেন সবকিছু আমাদের আপনারা এখানে দেখতে পারবেন। এখানে একটা এফআরবি লক লাগানো আছে। এই লকটা কিভাবে রিমুভ করবেন আইসি কাইটা আমি আজকে আপনাদের তারপর আমরা প্রথমে সাফ করে নেব। সাফ করে নেওয়ার পর ড্রিল মেশিন দিয়ে একটু একটু স্ক্র্যাচ করে নেবেন। আপনারা দেখতে পারেন বেশি স্ক্র্যাচ করবেন না। বেশি যদি ড্রিল মেশিন দিয়ে আপনারা স্ক্র্যাচ করে ফেলেন তাহলে সিপিইউটা ড্যামেজ হতে পারে। ড্যামেজ হয়ে গেলে আপনার কাজটা নষ্ট হয়ে যাবে, আমাদের সিপিইউটা নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি 11 নম্বর ব্লেড নেবেন। 11 নম্বর ব্লেড নিয়ে একটু 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 করে ঘষা দেবেন। এই যে আমি যেভাবে দিতেছি এভাবে একটু 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 করে ঘষা দেবেন। ঘষা দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাবেন আমি এই সাইড কোনো এক সাইড আপনি ফাইন করার ওই গ্রিন গ্রিন সারফেসটা ফাইন করার একটু ট্রাই করবেন। আমি এইভাবে ট্রাই করতেছি, আপনি ওইভাবে ট্রাই করবেন। তারপর একটু একটু পেট্রোল দিয়ে দিবেন। আমি মোস্ট যেটা আমি পেট্রোল ইউজ করি। আপনি আজ এই থিনার ইউজ করেন, যেগুলো ইউজ করেন ওগুলো ইউজ করতে পারেন। ফালকন ইউজ করেন ওগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে পেট্রোল ইউজ করতেছি। তারপর এইভাবে এইভাবে হালকা হাত দিয়ে আপনারা করে নেবেন। ধ্যান রাখবেন যে ফ্রেন্ডস, কোনো ধরনের যেন আপনাদের কোনো ধরনের হেভি যদি ওয়েট দেন তাহলে আপনাদের সিপিইউটা নষ্ট হয়ে যাবে আর মোবাইলটা কখনো চালু করতে পারবেন না। কারণ একটু যদি বড় প্রিন্ট ড্যামেজ হয়ে যায়, একটু যদি সারফেস ড্যামেজ হয়ে যায় তাহলে ওইটা আর কাজ করবে না, আপনাদের কাজটা লস হয়ে যাবে। তাই আপনাদেরকে অনেক কেয়ারফুলি করতে হবে যে আমরা কোন জায়গায় কাটতাছি আর কোন সারফেসটা আমাদের কাছে আইছি এইটুকু আমাদের জানতে হবে যে কোন সারফেসটার মধ্যে আমরা পৌঁছেছি। আর আপনারা যদি সিপিইউর দিকে বেশি ভিতরে করে ফেলেন, ওখানে একটা কোর থাকে, ওখানে একটা কোরের সাপ্লাই থাকে, ওইটা যদি ড্যামেজ হয়ে যায় ওই সময় আপনাদের মোবাইলটা ডেড হয়ে যাবে। তাই বেশি ভিতরেও না বেশি বাইরেও না। বাইরে যদি আপনারা বেশি করেন তাহলে আপনারা প্রিন্টগুলো পাবেন না। এই যে আপনারা দেখতে পারবেন আমি এখানে সারফেস পেয়ে গেছি। এই সারফেসটা পাওয়ার পর এই সারফেসটা একটু নরম। এই সারফেসটা পাওয়ার পর আপনারা একদম ওয়েট কোনো ধরনের হাতের ওয়েট দিবেন না। যদি আপনারা হাতের ওয়েট দিয়ে কাজ করতে চান তাইলে এটা নষ্ট হয়ে যাবে আপনাদের। মানে এই সারফেসটা যদি কেটে যায় তাহলে কাজগুলো অনেক হার্ড হয়ে যাবে, আপনার মোবাইলটা ডেটও হতে পারে। তাই আপনারা ভালোভাবে করবেন। এখন আমাদের এখানে এই সারফেসটা সাফ করা কমপ্লিট হয়ে গেছে, আর একটু সাফ করে নিই ভালোভাবে। তারপরে আমরা পেট্রোল দিয়ে সাফ করে নেবো। এটা পেট্রোল দিয়ে সাফ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আমাদের যে প্রিন্টগুলো লাগবে, ওই যে যেখানে আমাদের জাম্পার করতে হবে ওই জায়গাগুলো আমরা পেট্রোল দিয়ে দেখে নেবো। এখানে দেখতে পারবেন এখানে টেস্ট পয়েন্টগুলো এখানে। তারপর আমরা ওখানে একটু স্ক্র্যাচ করে নেব। ওখানে এই যে এইভাবে ভালোভাবে দেখতে পারবেন। প্রথম আপনারা যে ব্লেড দিয়া এটা কাটবেন ওই ব্লেড দিয়া এটা স্ক্র্যাচ করবেন না। আপনারা আরেকটা নতুন ব্লেড নিয়ে নেবেন, আরেকটা নতুন ব্লেড নিয়ে এইগুলো স্ক্র্যাচ করবেন। কারণ পুরাতন ব্লেড দিয়া যখন করবেন এগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে, আর আপনাদের এই এই আপনাদের আইএসপি গুলোও আপনাদের টেস্ট ফোন গুলো ভালোভাবে আপনারা বাইর করতে পারবেন না। তাই আপনারা একটা নতুন ব্লেড নিয়ে করবেন। তার ফলে একটু ফ্ল্যাশ দিয়ে দিবেন, ফ্ল্যাশ দিয়ে পিভিটি দিয়ে দিবেন। পিডি গুলো আপনারা যখন এরকম করতে ইউজ করবেন ওই পিপিটি গুলো আপনাদের 138 হতে হবে। আপনারা 138 ইউজ করবেন, 183 ইউজ করবেন না, কারণ 138 এগুলো ভালোভাবে লেগে যায়। 183 একটু টেম্পারেচার হাই, সেই জন্য আপনারা ওইগুলো ইউজ করবেন না। আপনারা এইগুলো এই টেস্ট পয়েন্টে আপনার
সোল্ডিং করতে 138 ইউজ করবেন, দেখতে পাবেন কত ভালোভাবে আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা এগুলো সার্ভ করার পর আমি ইউজ করব এখানে যে নেটওয়ার্কের তার থাকে না, নেটওয়ার্কের তার দিয়ে আমি জাম্পারগুলো বাইর করব এখান থেকে, তার মাইরা জাম্পারগুলো এখান থেকে নেটওয়ার্কের তার দিয়ে বাইর করবো। আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে নেটওয়ার্কের তার, এগুলো অনেক ভালো, কোনো ধরনের ইস্যু আসে না, এগুলোর মধ্যে ভালোভাবে কানেক্ট হয়ে যায়। এই নেটওয়ার্কের ওয়্যার ওখান থেকে আমি 7টা লাইন কেটে নেবো, 7টা লাইন কেটে নেওয়ার পর এই যে এখানে ফিট করে দেবো। এখানে ফিট করে নেওয়ার পর আমি এখানে ইউবি গ্লু দিয়ে প্রথম এগুলোকে স্ট্রং বানিয়ে ফেলবো, তারপরে আমি যে পজিশনে নেওয়ার দরকার ওই পজিশনে নিয়ে যাব। 1 বাই 1 লাইন আমি এখানে দিয়ে দেবো, যে এই জায়গার প্রয়োজন ওই জায়গায় আমি দিয়ে দেবো। ওই জায়গায় দেওয়ার পর আমি এদেরকে ইউভি লাইট দিয়ে শক্ত করে নেব। ইউভি লাইট দিয়ে শক্ত করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমি এখন ওইগুলোর পজিশন বানাই নেব। পজিশন বানাই ভালোভাবে পজিশন বানাই নিয়ে তারপর আমাদেরকে এগুলো সোল্ডিং করতে হবে। যে টেস্ট পয়েন্ট গুলো আছে ওই টেস্ট পয়েন্টের সাথে আমাদেরকে এগুলো জয়েন করতে হবে। আপনারা এইগুলো কাজ করার সময় হাতগুলো একটু হালকা রাখবেন, কারণ আয়রনও যদি আপনাদের হার্ডলি লেগে যায় তাহলে আপনাদের এই সিপিইউটা ড্যামেজ হয়ে যাবে। কেয়ারফুলি কাজগুলো করবেন। একটা দুইটার মধ্যে সময় লাগবে আপনাদের, কিন্তু যখন 2-3টা হয়ে যাবে আপনাদের কনফিডেন্স বেড়ে যাবে, আপনারা ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন। কোনো ধরনের আপনাদের টেনশন নিতে হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন আমি মোস্ট অফ দ্য টাইম আইসিইউটাই কাজ করি আর এইভাবেও কাজ করি। দুটোটা আমার কাছে সেফ, কিন্তু কিছু ভিভো আছে, কিছু ফোন আছে যেগুলো উঠাইয়া কাজ করা যায় না। যদিও ওগুলো ওটাই কিছু কিছু আমাদের কাছে আইসি আছে যেগুলো হিট ফাইলে নষ্ট হয়ে যায়, তাই আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম আপনারা ট্রাই করবেন এই আইসি ওটাতে না হয়। তারপরে এইভাবে এখানে দেখতে পারবেন আমাদের কত ভালোভাবে আমাদের টেস্ট পয়েন্ট সরি আইএসপি গুলো হয়ে গেছে। এখন আমরা একটু এখানে ধ্যান দেবেন যে আইএসপি এগুলো জাম্পার করার পর আপনারা ভালোভাবে এগুলো 1 বাই 1 জিআর নিয়ে নেবেন। এটা 3 নম্বর ভালো আছে, 4 নম্বর আমাদের ভালো আছে, সবই নম্বর আপনাদেরকে জিআর নিয়ে নিতে হবে। যদি সে জিআর কোনোটার মধ্যে না আসে তাহলে ওই লাইনটা ওখানে কানেক্ট হয়েছে না, তারপর যতক্ষণ পর্যন্ত আপনাদের জিআর না আসে ততক্ষণ পর্যন্ত দেখতে হবে। তারপর আমরা এখানে আমাদের জিআর এসে গেছে, তাই আমরা এখন এটা F64 দিয়ে কানেক্ট করে নেব। F64 এর এখানে একটা আইএসপি আছে, এটা হ্যান্ডমেড, আমার নিজের বানানো। তো আপনারাও ট্রাই করে এভাবে বানিয়ে নেবেন। আপনার যদি লাগে আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে। তারপর আমরা পজিশন গুলো দেখে ভালোভাবে এই যে আপনারা দেখতে পারবেন এখানে বানাইনি, কারণ ভালোভাবে সোল্ডিং হবে। 1 লাইন হলে ভালোভাবে সোল্ডিং হবে না, 2 লাইন হলে আমাদের ভালোভাবে সোল্ডিং হয়ে যাবে। তারপরে আমি 1 বাই 1 লাইনকে জাম্পার করে নেব। দেখতে পারবেন এখানে আমি 1 বাই 1 লাইন সোল্ডার করে নিতেছি। এখন আমার সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ধ্যান রাখবেন যে জিএনডি লাগাবেন, গ্রন জিএনডিটা একটু আপনারা স্ট্রংলি লাগাবেন। জিএনডিটার জন্য কিছু সমস্যা হতে পারে, তাই জিএনডিটা একটু বড় করে লাগাবেন। জিএনডিটা যদি আপনাদের ভালো হয় তাহলে কিছু হবে না। তারপর আমরা এখানে কানেক্ট করবো, গিয়ার 3-তে দিব, গিয়ার 3-তে দিয়ে আইডেন্টিফাই করবো। দেখতে পারবেন একবারে কানেক্ট হয়ে গেছে, আমাদের একবারে কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পারবেন আমাদের এফআরপি অ্যাক্টিভ আছে, আমরা এফআরপিটা ক্লিয়ার করে দেবো। এফআরপিটা ক্লিয়ার করে দেওয়ার পর আবার আইডেন্টিফাই করব। আবার আইডেন্টিফাই করার পরে দেখবো আমাদের এফআরপিটা আছে কিনা। এখানে দেখতে পারবেন আপনার নট অ্যাক্টিভ, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমি এইগুলো ডিসোল্ডিং জাম্পারগুলো নিয়ে নেব ভালোভাবে। নেওয়ার পর তারপরে আমি দেখবো আমাদের মোবাইলটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে একটা আমি টেপ লাগাই দেবো ভালোভাবে। তো আপনারা এখানে দেখতে পারবেন আমাদের মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে আমি মেশিন নম্বর দিয়ে দেবো, আমাকে নক করতে পারবেন। যখন আমি ফ্রি থাকি আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু পারি ততটুকু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।